ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও এন এসডি বায়ো লাইভ উইথ লাইফ সায়েন্স। দেখো এসএলএসটি একাদশ দ্বাদশের রেজাল্ট নিয়ে উৎকণ্ঠায় অনেকেই রয়েছে, কারণ গতকাল অনেকেই কিন্তু তার রেজাল্ট দেখতে পারোনি। আজকে সকালে আমিও 2-3 বার ট্রাই করেছিলাম, কিন্তু সার্ভার পুরোপুরি ক্র্যাশ রয়েছে, সার্ভারের কোনো কাজ হয়নি। তো রেজাল্ট আমরা দ্বিতীয় একটা লিঙ্ক আমি বলবো, সেই লিঙ্কে ট্রাই করবে। সেই লিঙ্কে ট্রাই করে তোমরা যদি দেখতে পারো তো একটু ট্রাই করে দেখো। দ্বিতীয় লিঙ্কটা আজকে আর জানাবো। তার সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট একাদশ দ্বাদশের রেজাল্ট সংক্রান্ত এবং একাদশ দ্বাদশের ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ বা প্রিলিমিনারি মেরিট স্কোর বা হাইকোর্টের যে কেস মামলা শুনানি চলছে তার জটিলতা, তার জট কত দূর এগোতে পারে, তার সঙ্গে নবম দশমের যে রেজাল্ট সেটা কি পিছোতে পারে না কি বা কবে নাগাদ বেরোতে পারে, এই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বারবার ক্র্যাশ হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। প্রথম কয়েকজন দেখেছে, তারপর অনেকেই দেখতে পায়নি। তবে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা রেজাল্ট দেখতে পেয়েছো অবশ্যই রেজাল্টটা আমার এই ভিডিওতে কমেন্টে সাবজেক্ট, ক্যাটাগরি আর স্কোর অবশ্যই জানাবে, তাতে আমাদের কাট অফটা দিতে সুবিধে হবে। তো রেজাল্ট যে 35টা সাবজেক্টের হয়েছিল, তোমরা সেখানে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ডটা দেখতে পাবে, অর্থাৎ 60 মার্কের মধ্যে তুমি কত পেয়েছো। এই 60 মার্কের নাম্বার, এটা কিন্তু 80 মার্কের নাম্বার নয়, বা এটাতে কিন্তু ইন্টারভিউ মেরিট লিস্ট তৈরি হবে না। এটা 60 মার্কের যে নাম্বার পেলে তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য 17 নভেম্বরের মধ্যেই তারা ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু করবে বলে এরকম খবর সূত্রে প্রকাশিত হয়েছে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশানের আগে তার একটা নোটিশ আসবে, সেই নোটিশে লেখা থাকবে কি কি ডকুমেন্টস নিয়ে তোমাকে যেতে হবে। এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশানে যে তোমরা যাবে, ডকুমেন্টস ভেরিফিকেশান করলে তারপরে সেখানে শিওর হয়ে যাবে কে 10 নাম্বার পাবে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য, কে 10 নাম্বার পাবে না। কারণ সেই ডকুমেন্টস দেখে তারা জাজ করবেন যে এ পাওয়ার যোগ্য কি না, বা এ অ্যাকচুয়াল সাবস্টেন্টেটিভ পোস্টে কাজ করেছে কি না। সেইটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশানে 10 নাম্বার পাওয়ার। তারপরেই কিন্তু প্রিলিমিনারি মেরিট স্কোর হবে, সেটা 80 মার্কের উপর। 10 মার্ক 60 মার্ক হচ্ছে রিটেন, 10 মার্ক হচ্ছে একাডেমিক, আর 10 মার্ক হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। এই 80 মার্কের উপর যে মেরিট স্কোর তৈরি হবে, তখনই ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে এবং ইন্টারভিউ শুরু হবে। সেটা এসএসসির প্ল্যানিং অনুযায়ী খুব সম্ভবত 4th উইক অফ দ্য নভেম্বর, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে, কারণ ডিসেম্বরের মধ্যেই তারা একাদশ দ্বাদশটা শেষ করবে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, নবম দশমটা পারবে না বলে জানিয়েছে। তো তাই যদি হয়, এদিকে হাইকোর্টে যেভাবে কেস চলছে, গতকাল বিচারপতি অমৃতা সিনহা যেভাবে কয়েকটা অবজারভেশনের কমেন্ট দিয়েছেন, সেটা কিন্তু রায় নয়, অবজারভেশনের কমেন্ট দিয়েছেন, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ জটিলতা এগোতে পারে। আর হাইকোর্টে জটিলতা দীর্ঘদিন বা এগিয়ে গেলে কিন্তু তারা যখনই কোনো রায়, তারা খুব সম্ভবত রায় দেবে না, এই অবজারভেশনগুলোই জানাবেন। কিন্তু সেরকম কোনো কিছু অবজারভেশন যেটা এসএসসি পছন্দ নয়, তাহলে কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টে যাবে, এবং তাহলে কিন্তু প্রক্রিয়াটা আরও পিছবে, 31শে ডিসেম্বরের মধ্যে সম্ভব হবে না। তাহলে এই জটিলতা, এই যে হাইকোর্টের মধ্যে যে জটিলতাগুলো তৈরি হচ্ছে, এই জটিলতা দীর্ঘস্থায়ী হলে জট আরও বাড়বে। জট যত বাড়বে সুপ্রিম কোর্টে, কারণ হাইকোর্টে কোনো রায় হবে না, মানে হাইকোর্টে কোনো রায় নিয়ে এসএসসি কাজ করবে না, তারা সুপ্রিম কোর্টে 100% যাবে, এবং এর বিগত অভিজ্ঞতা থেকে বলছি। তাই সুপ্রিম কোর্টে না যাওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ে কোনো কিছু ফল পাওয়া যাবে না, এবং তাহলে কিন্তু সমস্ত প্রক্রিয়াগুলো পিছিয়ে যাবে। এবং এই যেভাবে চলছে প্ল্যানিং, সেই অনুযায়ী যদি হয়, তাহলে নভেম্বরের শেষ উইকে তোমাদের ইন্টারভিউর প্রিপারেশান একদম হতে হবে, ইন্টারভিউ হবে। এবার নবম দশমের জন্য এই প্রক্রিয়ার জন্য জটিলতা কি বাড়বে? নবম দশমের খুব সম্ভবত সামনের সপ্তাহে বলবে বলে এসএসসি নিজের থেকেই জানিয়েছে, এবং সেটা আগামী শুক্রবার হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আগামী শুক্রবার নবম দশমের রেজাল্ট বেরোতে পারে। তো দেখা যাক কী হয়। তা এখন আমরা দেখে নেব, একটা সরকারি.com বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে কিভাবে তোমরা রেজাল্টটা দেখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও, ট্রাই করে দেখো। সেটাতে যদি খুললে তো খোলে না। তো প্রথমে চলে আসবো আমরা গুগল ক্রোমে এসে আমরা লিখব সরকারিরেজাল্ট.com, রেজাল্ট লিখে ক্লিক করব। তারপরে নিচের দিকে এসে দেখতে পাচ্ছ সরকারিরেজাল্ট.com, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা একটা সরকারি রেজাল্টের ওয়েবসাইটে চলে যাবে। তারপরে সেখানে স্ক্রল করে নিচের দিকে একটু আসবে, নিচের দিকে এসে দেখবে এখানে লেখা আছে লেটেস্ট রেজাল্ট বলে, যে এই জায়গাটা লেখা আছে, এই জায়গাটায় লেটেস্ট রেজাল্টে দেখো নিচের দিকে আসবে। নিচের দিকে এলে দেখতে পাবে WBSSC SLST রেজাল্ট 2025 আউট স্কোর কার্ড ডাউনলোড লিঙ্ক, এইখানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করলে তোমাকে
আরেকটা পেজে নিয়ে যাবে। সেখানে থেকে তুমি একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে এলে দেখতে পাবে তোমরা ইম্পর্ট্যান্ট লিঙ্ক দেখতে পাবে। ইম্পর্ট্যান্ট লিঙ্ক ডাউনলোড রেজাল্ট লেখা আছে দেখো প্রথমেই। সেই ডাউনলোড রেজাল্টের ক্লিক হেয়ার এখানে লেখা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে সেই WBSSCর ওয়েবসাইটে নিয়ে যাবে তোমাকে। সেখানে নিয়ে গেলে তোমাকে ফর্ম ফিল আপ যেখানে হয়েছিল সেখানে তোমাকে লগ ইন করতে হবে। তারপর ড্যাশবোর্ডের রেজাল্ট সেকশানে যে আসবে একটু নিচের দিকে এসে, সেখানে রেজাল্ট সেকশানে এসে ক্লিক করবে এবং ড্রপ ডাউন লিস্ট থেকে তোমার রোল নাম্বারটা নিতে হবে। তারপর সেই রোল নাম্বারটা পুট করার পর নিচে দেখবে ভিউ রেজাল্ট, সেখানে ক্লিক করবে। তোমার স্কোর কার্ডটা দিলে ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাবে। কিন্তু এই ওয়েবসাইটটাও খুলবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।